এই ভিডিওতে আমি আমার জারণের দ্বিতীয় ভিডিওটার একটু সংশোধন দেখাবো। ওখানে আমার একটা জায়গায় ভুল হয়েছে যা আপনাদের কনফিউজ করতে পারে। তো আমি দেখিয়েছিলাম সেখানে হাইড্রোজেন পারঅক্সাইড, এই বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে এখানে অক্সিজেনের জারণ সংখ্যা -2 হয় না। তো হাইড্রোজেন পারঅক্সাইডে আছে দুটো হাইড্রোজেন আর দুটো অক্সিজেন, এবং এর গঠনটা হচ্ছে অক্সিজেন দুটো নিজেদের সাথে যুক্ত এবং এভাবে প্রত্যেকে একটা করে হাইড্রোজেনের সাথে যুক্ত। আর আমরা জানি অক্সিজেন প্রচণ্ড তড়িৎ ঋণাত্মক, সেই ইলেকট্রন টেনে নিতে উদ্গ্রীব। যেহেতু সেই ইলেকট্রন টেনে নিচ্ছে তাই এই হাইড্রোজেনের ইলেকট্রন চলে যাবে অক্সিজেনের কাছে। জারণের ব্যাপারটা চিন্তা করলে এদের জারণ সংখ্যা এখন +1 দুজনেরই। এটাও আমি ওই ভিডিওতে বলেছিলাম এবং তারপরেই আমি ভুলটা করেছিলাম, যে কারণেই এই ভিডিওটা করতে হলো। আমি সেখানে বলেছিলাম যে অক্সিজেন একটা ইলেকট্রন গ্রহণ করে এবং বলেছিলাম এর জারণ সংখ্যা +1, যেটা পুরোপুরি ভুল। যদি কেউ ইলেকট্রন গ্রহণ করে তাহলে তো তার জারণ সংখ্যা কমে যাওয়ার কথা। কেউ ইলেকট্রন গ্রহণ করলে তার চার্জ কমে যাবে, তাই আসলে জারণ সংখ্যা হবে -1 দুটো পরমাণুর ক্ষেত্রেই। এবং এটা একটা ব্যতিক্রম, কারণ সাধারণত অক্সিজেন, যেমন ধরুন পানির ক্ষেত্রে, সে দুটো ইলেকট্রন নেয়, একটা এই হাইড্রোজেন থেকে আর একটা এই হাইড্রোজেন থেকে। তাই সাধারণত এর জারণ সংখ্যা -2, কিন্তু এক্ষেত্রে সেটা +1 এই হাইড্রোজেন দুটোর জন্য। আমার মনে হয় আমি পরে যখন আণবিক গঠন নিয়ে বলছিলাম তখন এটা মনে মনে ঠিক করেছিলাম, কিন্তু এখন আবার পরিষ্কার করে বলছি, হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা কোনোভাবেই +1 হয় না, মানটা হবে -1। আমি বলেছিলাম সে একটা ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ কথাটা মাথায় ঘুরছিল তাই ভুল করে আমি প্লাস দিয়ে ফেলেছিলাম, কিন্তু সেটা ভুল। যেহেতু সে ইলেকট্রন নিয়েছে তাই এর চার্জ কমবে, তাই হাইড্রোজেন পারঅক্সাইডে অক্সিজেনের জারণ সংখ্যা -1। এখানে আছে দুটো হাইড্রোজেন যাদের প্রত্যেকের জারণ সংখ্যা +1, আর আছে দুটো অক্সিজেন পরমাণু যাদের প্রত্যেকের জারণ সংখ্যা -1। 1 গুণ 2 -1 গুণ 2 = 0। এখন এটা ঠিক আছে।